হ্যাঁ, আজকে আমার বড় ভাইয়ের রেজাল্ট, ছোট ভাইয়ের রেজাল্ট দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, তাহলে আজকে মনে হয় রেজাল্ট দিছে। তাহলে চলেন আমরা রেজাল্টটা একটু দেখে আসি। আচ্ছা যাই। হ্যাঁ চলো চলো, দেখো ছোট ভাই রেজাল্ট। হ্যাঁ, এটা কি কি হয়েছে দেখে আসি। আমাদের ছোট ভাই যত আমার চলো ভাই, পাস করছে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি খোকা, তোমার রেজাল্টের কদ্দূর কি? দেখতেছি রেজাল্ট দেখি দেশে, এখন আমি দেখিনি। আব্বা ওই পাড়ার তো সাইনের ছেলেও তো ফেল করে দিয়েছে। ও, তো তোমার কদ্দূর কি খোকা? ওই পাড়ায় আমার হচ্ছে সাবাত, সেও ফেল করে দিয়েছে। হ্যাঁ ভাই, তা বললাম, কিন্তু তোমার খবর কি? কি হয়েছে ভাই? কেমন করতেছো কে? তোমার মুখ শুকাই গেল কি করে? তো আমারও তো আব্বা ফেল হয়ে গেছে রেজাল্ট। কি রে, কি শোনালি তুই? 12 বছরের পরিশ্রম সব শেষ হয়ে গেল। এই কষ্ট করি আমি আর আব্বা এই মাঠে জোন খেটে তোর এইচএসসি পরীক্ষা দেওয়ালাম, তুই আমাদের স্বপ্ন ভেঙে শেষ করে দিলি ভাই। এটা তুই করতে পারলি আমাদের সাথে? তোর লেখাপড়া শেখা গিয়ে তোর বড় ভাই লেখাপড়া করালাম না, সে আমার সাথে মাঠে কাজ করে, আর তুই কি সংবাদ শোনালি? আব্বা, লাঠি আমার একটা আরেকবার সুযোগ চাই, আমি এর পরের বার আপনাদের মুখ উজ্জ্বল করেই ছাড়বো। বড় ছেলে খোকা, লাঠি নাই লাঠি নাই। আব্বা নেন, আব্বা মারেন। না না আব্বা, মারেন না মারেন না, ওরে সে কি আমার ছোট মেরে ভাই, ফেলবো, না, মেরে না, ফেলবো আজকে। সে আমার ছোট ভাই। আরেকটা এ ভাইয়ারা, কি অবস্থা? ভাই কি ব্যাপার ভাই, তোমাদের মুখ আমি ফেল পরীক্ষায়, এ ফেল, ও ফেল, ও ফেল পরীক্ষায়, আমরা সব সবাই fail। ফেল পরীক্ষায়। আরে আল্লাহ, ভাবলাম আমি আরো কাজটা সব বাদে দিয়েছি, ভাবলাম যে আমার ছোট ভাই কটা রেজাল্ট দিছে, আমি একটু যাই শুনে আসি কি অবস্থা। তা তোমরা যা শোনাই দিলে হ্যাঁ, কি পড়ালেখা করিস ভাই যে পাস করতে পারোনি? না তা আপনার এই বোনের কি খবর? আপনার বোনও তো এইচএসসি পরীক্ষা দিল এবার। হ্যাঁ, আমি এখনো শুনিনি, আমার কাছে ফোন গেছে মনে হয়। এক মিনিট। উনি শোনেন তো, দেখেন কি হয়েছে। হ্যাঁ বোন বল, কি অবস্থা তোর রেজাল্টের? কি বলিস? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, তুই বাসায় আয়, তারপর দেখতেছি। ফোন রাখ। কি খবর ভাই আপনার বোন? আরে আমার বোনও তো এক বিষয় ফেল করেছে ভাই। আরে শোনো, আমি একটা কথা বলি, বলেন। পাস ফেল কোনো বিষয় না, তোমার তো চেষ্টা কম করোনি, আর তোমাদের জন্য তোমাদের বাবা মা খুব কষ্ট করেছে, আমি তো জানি কম বেশি, ঠিক আছে? তা হয়তো আজকে একটা ভালো একটা সন্তোষজনক রেজাল্ট নিয়ে আসতে বললে তোমাদের বাপ মা আনন্দে বুক ভরে যেত, কিন্তু তোমরা তো আজকে সেটা করতে পারলে না। তো হ্যাঁ, উল্টো পাল্টা কোনো রকম চিন্তা ভাবনা করবে না। এই বছর ফেল করেছো তাই কি, পরের বছর ইনশাল্লাহ পাস করবে, ঠিক আছে? চেষ্টায় তো আছি। যেহেতু আমার বোনটাও তো ফেল করেছে, এখন তার তো এমন কিছু বলা যাবে না যেন সে আত্মহত্যার পথ বেশি নাই, ঠিক আছে ভাই? তাই ভালো থাকবে তাহলে, হ্যাঁ, আর সবকিছু ভালোভাবে করার চেষ্টা করবে, ইনশাল্লাহ পরের বার পাস করবে। আচ্ছা ভালো থাকেন তাহলে, ভালো থাকেন তাহলে। তো সবাই ফেল করেছি, এখন এ নিয়ে কোনো টেনশন করে লাভ নেই। এখন বাড়িকে বাপ মা বোঝানো লাগবে যে আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমরা পরবর্তীতে একটা ভালো রেজাল্ট যেন আনতে পারি। এখন বুঝাইতে হবে ভাই, যে ভালো হয়। কারণ আমাকে মনে করো হচ্ছে এখন কোনো চাপ নিলে হবে না, যে কোনো একটা জিনিস ভালোভাবে বাড়িকে বোঝানোর চেষ্টা করতে হবে। এইবার ফেল করে দিই, সামনে অবশ্যই পাস করতে হবে। অবশ্যই আমরা পাস করার চেষ্টা করতে হবে। এখন মেয়ে ছেলেগুলি সব বাদ দাও, এখন যে যেরাম পারো ভালোভাবে লেখাপড়া করি, আমরা এবার যেন বাপ মার মুখে হাসি মুখ পারি, সেই জিনিসটা আমি করা লাগবে। এইটাই সবাই মাথায় রেখে, ঠিক আছে? এখন যে যার মতন তাহলে চলো বাড়ি যাই, চলো বাপ মারকে বোঝাই। চলো 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 চলো, যাও হওয়ার হয়ে গেছে, চলো যাও হওয়ার হয়ে গেছে, এখন আর চলো না একটা ফোন। মা, তোমার কলেজের সামনে যখন চলে এসেছে, তাহলে তুমি যে দেখো কলেজের রেজাল্টটা কি দেওয়া হয়, কি হয়েছে, তুমি তোমার বন্ধুকে দেখে আসছো, আমি সামনে চলে যাচ্ছি, তুমি দাঁড়াও, চলে গেছো। খাইয়ে কত এক জায়গায় বসি, আসো এখানে আসো, এই বসো। তা তোমার তো পরীক্ষায় রেজাল্ট দিছে, তা তোমার হচ্ছে খবর কি? তোমার তো ফেলেছে নাকি? তা হচ্ছে তোমার আব্বুরে বইলো যে যে তোমার আব্বু বলছিল না যে এবার যদি তুমি পরীক্ষায় ফেল করো তো রিক্সাওয়ালা ছেলের সাথে তোমার বিয়ে দিবে। তা আমার তো এবার তো হচ্ছে রিক্সা কিনে ফেলাবো, বুঝলে? তাহলে তো সমস্যা নেই, ফেল করে তো লাভ হইতে, যদি ভালোবাসার মানুষের যদি ফেল করে পাওয়া যায় তাহলে তো ভালো। এই তোমার আব্বুর সাথে তুমি কথা বলবো কখন, তাই বলো? বাসায় গিয়ে, মানে বাসায় গিয়ে তুমি কথা বলে আমার জানাও। আর হচ্ছে বলো ছেলে ভালো রিক্সা চালায়, এবার হচ্ছে পরীক্ষায় ফেল করেছে, তার বাপ রিক্সা কিনে দিতে, বুঝলে? তাহলে তুমি হচ্ছে বাড়ি গিয়ে তোমার আব্বুর সাথে কথা বলো, চলো।
তুমি বাড়ি গিয়ে তোমার আব্বুর সাথে কথা বলে আমার ফোন দিয়ে কিন্তু জানাও, হ্যাঁ? তাহলে তুমি বাড়ি চলে যাও। আরে না 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 না, ওর মতন ছেলে আর দরকার নেই, ওর মতন ছেলে আমার ভিটিতে ওঠার দরকার নেই। ওর পিছনে কম টাকা খরচ করছি, তোর লেখাপড়া পর্যন্ত করতে দিইনি আমি। না ওর মতো সে দরকার নেই। ওরম রাগ করেন না, সে আমাকে ছোট ভাই। চলেন তার একটু খোঁজ খবর নিয়ে আসি। ছেলেটা বুঝে আগে ছেলেটা ভাইটা বনে। আব্বা আব্বা, ভাই ওই দেখা যাচ্ছে, ভাই দেখি মন খারাপ করে বসে রয়েছে। হ্যাঁ। চলেন আমরা সাথে কিনকে কথা কয়ে আসি। চলো চলো দেই। ও খোকা, তুমি এখানে বসে আছো কেন? তাছাড়া তো এখন উপায় নেই আর। কেন সারাদিন বাড়ি যাওনি? খাওয়া দাওয়া লাগে না? বাড়ি যাবো কিভাবে? আপনারা তো বাড়ি গেলে মাই মাই চিকেন, তাহলে আমি কিভাবে বাড়ি যাই? তো চলো যাও আবার। না ভাই রাগ করিস না, পরের বার আবার তোর পরীক্ষা দেওয়া হবো, আমরা সমস্যা নেই। চলো বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিবা, তারপরে আর কাজ। তোমার চিন্তা করতে হবে না, আমি আছি তো, তোমার বড় ভাই। আব্বা, আমি এরকম ভাবিনি যে আমি একটা বিষয় এরকম ফেল করবো। আমি আর এবার আমার খুব মাথায় একটু টেনশন ছিল, সেজন্য আমি পরীক্ষাটা দিতে পারিনি। আমি নেক্সট টাইম ভালো পাওয়ার চেষ্টা করবো। আপনারা আমার প্রতি দোয়া রাখেন যেন আমি পরবর্তীতে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। হ্যাঁ ভাই, আমি তোমার জন্য দোয়া করি ভাই, তুমি যেন পরের বার আমাকে মুখ উজ্জ্বল করতে পারো। আমরা কষ্ট করি, খুব কষ্ট করি তোমার লেখাপড়া শেখাতেছি। আমি আর বাপ যে কি কষ্ট করে তোমার লেখাপড়া করাতেছি, এটা তুমি জানো।